নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি রায় তো খুব উৎসাহের সাথে কাজ করছে। মনে কষ্ট হলেও সেটা কিন্তু প্রকাশ করছে না। সবাই রূপার এক্সাইটমেন্ট দেখে ভাবছে যে হয়তো বোনের জন্য রূপা এতটা খুশি। রূপাও সেটাই বলছে যে সোনার জন্য সোনার বিয়ে বলে কথা, এখন এটা করছি, বিয়েতে দেখবে আরও কত কি করি। সূর্যের বাবা তো বলছে কৃষ্ণ তো শুধু কথা বলতে আসছে, এমন করছিস যেন আজই বিয়ে। এরপরে তো সোনা কোথায় সোনা কোথায় বলতে বলতে দেখা যাচ্ছে ওপর থেকে লাবণ্য সোনাকে নিয়ে আসছে। সোনা রেডি হয়ে এসেছে। রূপা তো সোনার কাছে গিয়ে বলছে কি মিষ্টি লাগছে দেখতে তোকে। সোনা একটা লাল রঙের চুড়িদার পরে এসেছে। সবাই সোনাকে দেখে খুব খুশি। রূপার চোখে জল, কিন্তু রূপা সেই জলটা কারোর সামনে প্রকাশ করছে না। শুধু মনে মনে বলছে যে হাসতে হাসতে বোনের জন্য নাকি সব ছেড়ে দিতে পারে। এরপরে দেখা যাচ্ছে কৃষ্ণ চলে আসে একদম সুন্দরভাবে রেডি হয়ে, হাতে টেডি বিয়ার, কতগুলো মিষ্টির প্যাকেট, সবকিছু নিয়ে। লাবণ্য দৌড়ে যায়। লাবণ্য কিছু বলতে যাবে কি তখন বাড়ির লোক ভেতরে ডেকে নেয় কৃষ্ণকে। জয় বলছে এ কি এত কিছু কি নিয়ে এসছো? বলে ওই নয়, সামান্য মিষ্টি। বলে এ তো মনে হচ্ছে মিষ্টির দোকান নিয়ে এসেছো। এবারে তো মিষ্টিগুলো সবার হাতে দেয়, আর টেডি বিয়ারটা লাবণ্যর জন্য নিয়ে এসেছে, ওটা লাবণ্যকে দেয়। এরপর তো কৃষ্ণকে বসিয়ে খুব গল্প করা হচ্ছে। কৃষ্ণ কিন্তু এদিক ওদিক খালি রায়কেই খুঁজে যাচ্ছে, কারণ রায়কে দেখা যাচ্ছে না। দিবা তো বলছে সবাইকে যে প্লিজ ছেলেটাকে তোমরা সবাই মিলে নার্ভাস করো না। সূর্য বলছে কি বলছো তুমি? এটাই তো এমন একটা সময় যে নার্ভাস হওয়াটা খুব জরুরি। আমি যখন তোমার কথা প্রথম বাবাকে বলতে গিয়েছিলাম তখন তো আমিও এরকমই নার্ভাস ছিলাম, মানে আমার শ্বশুর মশাইকে। তো আমিও কিছুতেই ভাবতে পারছিলাম না যে কিভাবে কথাটা বলবো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। মানে সেই সময় ওইটুকু কথা বলার জন্য যে আমার ভেতরে কি চলছিল আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি চাইবো আমার হবু জামাই কৃষ্ণ সেটা ফেস করুক। কৃষ্ণ শুধু কিন্তু এদিক ওদিক দেখে যাচ্ছে, রায়কে খুঁজছে, কোথাও দেখতে পাচ্ছে না। সামনে শুধু সোনাই দাঁড়িয়ে আছে। লাবণ্য কিন্তু একদম মন খারাপ করে চুপচাপ বসে আছে, কারণ লাবণ্য তো সবটাই জানে। এরপর তো সূর্য বলছে এবার তোমার মা বাবার সাথে একটু কথা বলতে হবে। তা তোমার মা বাবা কোথায়? কৃষ্ণ তো মনে মনে ভাবছে যতবার ওর মায়ের ফোন আসছে ততবারই কেটে দিচ্ছে। ওদের সামনে বলছে যে আমার কেউ নেই। এটা শুনে তো সবাই একটু অবাক হয়। জয় বলছে অনাথ নাকি? তখন সূর্যের বাবা জয়কে একটা ধমক দেয়। তখন বলছে যে কি বলছো জয় এসব? বলে না মানে এমনি। তখন কৃষ্ণ বলছে না, আমার কেউ নেই। তারপরে সূর্য বলছে কিছু মনে করো না, তুমি পড়াশোনা কতদূর করেছো? আসলে বুঝতেই পারছো, মানে মেয়ের বাবা বলে কথা, তো আমাকে তো এই সমস্ত কিছু একটু জানতেই হবে। তখন কৃষ্ণ বলছে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তো বলছে আমি হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করে এমবিএ করেছি। তখন দীপা বলছে ও বাবা, তুমি এত দূর পড়াশোনা করেছো আর তুমি আমার একটা সামান্য হোটেলে কাজ করছো? কৃষ্ণ বলছে শুধু কাজ করছি তাই নয়, আমি সারা জীবন এইভাবেই করে যেতে চাই। এর থেকে বড় সুযোগ আমি আর কোথায় পাবো? কৃষ্ণ কিন্তু মনে মনে শুধু রায়ের কথাই বলছে যে রায় কোথায়, ওকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন। এরপরে তো বাড়ি থেকে এঙ্গেজমেন্ট মানে করার কথা বলছে। তখনও কৃষ্ণ মনে মনে ভাবছে এঙ্গেজমেন্ট অবধি ব্যাপারটা গড়িয়ে গেল, কিন্তু রায় তো এখনো নিজের মুখে কথাটা বললই না আমাকে ভালোবাসার কথাটা। আমারও তো শুনতে ইচ্ছে করে। এইগুলো কথাই কিন্তু মনে মনে ভেবে যাচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ বলছে একেবারে এঙ্গেজমেন্ট? সূর্য বলছে হ্যাঁ, কোনো অসুবিধা আছে? বলে না না, আমার কোনো অসুবিধে নেই, আমি রেডি। এটা শুনে তো সোনা খুব খুশি হয়ে যায়, কিন্তু কৃষ্ণ তো রায়ের জন্য খুশি হচ্ছে। এরপরে তো কৃষ্ণ জিজ্ঞাসা করেই বসে যে রাই কোথায়, মানে রূপা কোথায়? তখন কাকিয়া বলছে আর বলো না, মানে সূর্যের কাকিয়া, ও বোনের জন্য সারাদিন রান্নাবান্না করতেই ব্যস্ত, তোমার জন্য তোমার মন পছন্দের রান্নাবান্না করছে। কৃষ্ণ তো একটু শুনে খুশি হয়ে যায়। কৃষ্ণ ভাবছে মনে হয় সত্যি আমার জন্য খাবার বানাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে সোনা কিন্তু খুব লজ্জা পাচ্ছে। উর্মি বলছে বাবা, লজ্জায় তো একেবারে মেয়ের মুখ দেখছি লাল হয়ে যাচ্ছে। যা গিয়ে কথা বলে নে। আজকের কথা বলার বিয়ের পরে কথা বলার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, তখন তো সারা জীবন কথা বলবি। কৃষ্ণ কিন্তু এই সমস্ত কথা শুনে অবাক হচ্ছে যে সোনাকে নিয়ে এরা এতটা ব্যস্ত কেন, সোনাকে এরকম ধরনের কথাবার্তা কেন বলছে। এরপর থেকে তো কোথা থেকে উর্মির মা উড়ে উড়ে এসে বসে আর কি। বলছে যে এ কি আমাকে ছাড়াই সবাই নাজ্জামের সাথে কথা বলে নিচ্ছে, এটা ওটা ঠিক করে নিচ্ছে, আমাকে তো দেখছি কেউ এই বাড়ির সদস্য মনেই করে না। এরপরে রূপা যখন খাবার নিয়ে আসে টেবিলে, রূপাকে দেখে কিন্তু রায় বলে দাঁড়িয়ে পড়ে কৃষ্ণ। লাবণ্য তো কৃষ্ণকেই দেখছে, লাবণ্য তো সবটাই জানে। রূপা তখন কৃষ্ণকে বলছে কংগ্রাচুলেশনস। কৃষ্ণর কিন্তু মাথাতে কিছুই ঢুকছে না। এরপর সরাসরি কৃষ্ণকে নিয়ে চলে যায় সোনার কাছে। বলছে তুমি খুব লাকি জানো তো, যে তুমি আমার বোনের মতো একজনকে পেয়েছো। আর সোনার হাতটা তখন কৃষ্ণের হাতের মধ্যে দেয়। সোনা তো খুব লজ্জা পাচ্ছে, কিন্তু কৃষ্ণ কিন্তু অবাক হয়ে যাচ্ছে। ইশারাতে তো রূপা অনেক কিছুই বলে দিচ্ছে কৃষ্ণকে। কৃষ্ণ তো অবাক হচ্ছে। আর সোনাকে বলছে দেখো, মা বাবাকে কৃষ্ণ কিন্তু কথা দিয়েছে তোমাকেও খুব ভালো রাখবে। সোনা তো খুব খুশি। কৃষ্ণ তখন রূপাকে বলছে কি হচ্ছে এসব রূপা? তখন কিন্তু কৃষ্ণর কথা শুনে সবাই অবাক। বলছে কি হচ্ছে এসব, মানে কৃষ্ণ তুমি এরকম করে কথা কেন বলছো? এরপর কৃষ্ণ আবারও রাই বলে কিছু বলতে গেলে রূপা কিন্তু বারবার কৃষ্ণকে আটকে দিচ্ছে। বলছে তোমাকে তো বুঝতে হবে না, তুমি যা করার করেই ফেলেছো, তুমি আমার বোনের মন চুরি করেছো।
এরপরে আবারও কিছু বলতে গেলে কৃষ্ণর মুখে কিন্তু মিষ্টি ঢুকিয়ে দিচ্ছে রূপা। তখন দীপা বলছে, এরা কি করছিস তুই? তুই ওকে মিষ্টি খাওয়াচ্ছিস নাকি ওর মুখ বন্ধ করছিস? ওর তো অসুবিধে হবে। এরপর তো সোনা বলছে যে আমি বাবাকে আমাদের সমস্ত কথা বলে দিয়েছি। তখন সোনার কথাগুলো শুনে বুঝতে পারে কৃষ্ণ যে তার মানে সোনা আমাকে ভালোবাসে, আর সেই জন্যই সোনা বাড়িতে এই সমস্ত কথা বলেছে, আর যার জন্যই বাড়ির লোক আমার সাথে ওর বিয়ের ব্যবস্থা করেছে। এরপরে কৃষ্ণ কিন্তু ওখান থেকে চলে যাচ্ছে। তখন দীপা কৃষ্ণর হাতটা ধরে বলছে, কৃষ্ণ তুমি কোথায় যাচ্ছ? তখন রূপা আবারও কথা কাটিয়ে বলছে মনে হয় লজ্জা পেয়েছে। তারপর কৃষ্ণর কাছে গিয়ে বলছে যে আমরা দুজন কিন্তু একই মায়ের পেটে যমজ বোন। আমরা হয়তো মায়ের মুখটাও আগে দেখিনি, আমরা দুই বোনের মুখটা আগে দেখেছি, তাই আমরা দুজন কিন্তু দুজনকে খুব ভালোবাসি। এত ঝড়ঝাপটা গেছে, এত কিছু গেছে, আমরা এতবার আলাদা হয়েছি, কিন্তু আমাদের ভালোবাসায় কিন্তু কোনো কমতি আসেনি। এইভাবে সবটাই মানে আলাদাভাবে বুঝিয়ে দিচ্ছে কৃষ্ণকে রূপা তার কথায়। সূর্য বলছে, লজ্জা পাচ্ছ নাকি? বসো, এই জেনারেশনের ছেলেরাও আবার লজ্জা পায় নাকি? রূপার কিন্তু চোখে জল। সোনা বলছে, কি তোমার চোখে জল কেন? রূপা তখন কৃষ্ণকে বলছে যে তুমি কিন্তু এই বাড়ির সবার মুখে হাসি ফুটিয়েছ। তুমি দেখো, কাউকে দেখে মনে হচ্ছে না যে আমরা এতদিন ধরে কিন্তু এত ঝড়ঝাপটা সব বইয়ে এসেছি। কৃষ্ণ বলছে মনে মনে যে এই বিয়েটা করলে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমার জীবনটা অন্ধকারে ভরে যাবে, আমি এইভাবে একটা ভুল সম্পর্কে জড়াতে পারবো না। এরপরে রূপা কিন্তু সোনাকে জড়িয়ে ধরে বলছে, আমি ওর জন্য সব রকমের ত্যাগ করতে পারি, সব কিছু ছেড়ে দিতে পারি। রূপার মুখে এই ত্যাগের কথা শুনে কিন্তু দীপা অবাক হয়। বলছে, এখন আবার ত্যাগের কথা আসছে কেন? রূপা চুপ করে যায়। তখন রূপার দাদু ভাই মানে সোনার বাবা, সূর্যের বাবা বলছে যে এখন এসব ত্যাগ বিচ্ছেদ এইসবের কথা হবে না। বলছে আজকে শুধু ভালো ভালো কথা হবে। কিন্তু দীপার কিন্তু সন্দেহ হয় রূপার কথায়। সূর্য তো বলছে যে আমার মেয়েটা কিন্তু একটু মুডি, একটু মানিয়ে নিও। তো এই কথাবার্তাই চলছে আর কি। সোনা বলছে, বাবা একদম কিন্তু ভালো হচ্ছে না। এদিকে দেখা যাচ্ছে যে কৃষ্ণ কিন্তু এবার রূপাকে মেসেজ করছে যে আমি এসব মেনে নিতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। রূপাও তখন মেসেজে বলছে, যেও না কৃষ্ণ, সব তাহলে শেষ হয়ে যাবে। উর্মি কিন্তু চলে আসে কৃষ্ণর কাছে, বলছে আমি কিন্তু রূপার কাকিয়া প্লাস মাসিও। উর্মির মাও আসে। উর্মি বলছে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি দিদির অ্যাবসেন্সে। তখন দিবা বলছে, কেন রে, রূপার কথাটাও বল। বলে, না, আমি রূপাকে মানুষ করিনি, ওকে তুই মানুষ করেছিস, আর ও তো বেশিরভাগই বাইরে বাইরে। তখন জয় আসে। জয়ও এসে বলছে যে জয়ও নাকি কোলে পিঠে করে মানুষ করেছে সোনাকে। রূপার একটু দুঃখ লাগে, কারণ রূপার কথা কেউ বলেই না, ওকে শুধু রাস্তারই মনে করে। এরপরে সবাই মিলে জোর করে কৃষ্ণকে খাওয়ার টেবিলে নিয়ে যায়। এদিকে কৃষ্ণকে নিয়ে সবাই আনন্দ করছে, এদিকে রূপা কিন্তু একা দাঁড়িয়ে আছে, চোখে জল। দীপা কিন্তু লক্ষ্য করে, বলছে কি হয়েছে তোর বলতো? বলে কি হবে, দেখো সবাই আজকে কত খুশি। কিন্তু দীপা বলছে এই সমস্ত কিছুর মাঝে কিন্তু একটা জিনিস মিসিং আছে, জানিস তো? কিছু একটা তো অবশ্যই মিসিং আছে। রূপা বলছে, আমার শুধু ভয় করছে মা, কারণ আমাদের আনন্দ তো বেশি দিন টেকে না। এদিকে কৃষ্ণ খাওয়ার টেবিলে বসেছে। সূর্যের কাকে দীপাকে ডাকতে এসেছে, চলো তুমি ওকে সার্ভ করবে, চলো ওকে বেড়ে সুন্দর করে বেড়ে খেতে দাও। তখন তো দীপা যায়। দীপা খাওয়ার সার্ভ করছে কি, তখন কৃষ্ণ বলছে আমি খেতে পারবো না। এই বলে কৃষ্ণ উঠে দাঁড়ায়। সবাই তো অবাক, কি হলো তোমার? বলছে, না, আমার শরীরটা খারাপ করছে, আমি খেতে পারবো না। তারপর বলছে, আমার কিছু জরুরি কাজও আছে বাড়িতে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তখন বলছে যে সূর্যের বাবারা বলছে যে রূপা দিদি ভাই এত যত্ন করে তোমার জন্য সমস্ত কিছু খাবার বানালো। তখন কৃষ্ণ রূপার দিকে তাকাচ্ছে আর বলছে, না, আমার সহ্য হবে না। বলছে যে কি বলছো তুমি? বলছে যে না, আসলে আমার শরীরটা খারাপ লাগছে, তো তাই আমি এই খাবারের মর্যাদা দিতে পারবো না। সবাই কিন্তু কৃষ্ণের কথা শুনে অবাক। এরপর কিন্তু কৃষ্ণ শরীর খারাপ বলে চলে যাচ্ছে। দীপা হাতটা ধরে বলে, কি হয়েছে কৃষ্ণ, আমাকে বলো। তারপর দেখে কৃষ্ণের চোখে জল। বলে, এ কি কৃষ্ণ, তোমার চোখে জল কেন? বাবা মায়ের কথা মনে পড়ছে? কৃষ্ণ হ্যাঁ বলছে। তারপর রূপার দিকে তাকাচ্ছে। দীপা কিন্তু সেটাও দেখছে। বলছে, আমাকে যেতে হবে আন্টি, আমার কিছু ভালো লাগছে না। এই বলে সেখান থেকে চলে যায়। দীপা একটু অবাক হয়। তারপরে সোনা আসে, বলে যে চলে গেল। বলে, আসলে আজকের দিনে বাবা মায়ের কথাটা মনে হওয়াটা খুব স্বাভাবিক, তুই ওকে একটা ফোন কর না। সোনা বলছে, না, আমি ফোন করব না। কই, ও যাওয়ার আগে তো আমাকে বলে গেল না। সূর্যের কাকিয়া বলছে, না না, ওর শরীরটা মনে হয় খারাপই ছিল, ওকে তো দেখে তাই মনে হচ্ছিল। এদিকে তো সূর্য বলছে যে যাক, যা হওয়ার হয়ে গেল, কিছু তো করার নেই, হলো করলাম একরকম, হলো একরকম। তো আমাদেরকে তো এঙ্গেজমেন্টের ব্যবস্থাটা করতেই হবে। সূর্যের বাবা বলছে, হ্যাঁ, এখনের জেনারেশনের প্রথম কাজ আমাদের করতে তো হবেই। আর এদিকে দীপা তখন রূপাকে ডাকতে গেছে যে চল আমরা খেয়ে নিই সবাই মিলে। রূপা বলছে, না মা, আমার শরীরটা ভালো করছে না, আমি খাবো না। বলে, কেন খাবি না? বলে, আসলে নিজে হাতে রান্না করেছি তো, নিজে হাতে রান্না খেতে ইচ্ছে করে না, তোমরা খাও, আমি পরে খেয়ে নেবো। এ বলে ওপরে চলে যায়। দীপার কিন্তু মনে আবারও খটকা লাগে, কিছু একটা তো ব্যাপার অবশ্যই আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে।
দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বে রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে। টাটা।